আমার আজকে লাগবে, ঠিক আছে? আমি আজকে বিয়ে করবো, বুঝলে? আচ্ছা, আর বিয়ে করে তারপর সেই খেলা হবে। मेरे को जाना पड़ेगा। সো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তাকে হয়তো অনেকেই চিনতে পেরে গেছো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে, আর যারা চিনতে পারোনি তাদেরকে একটু শর্ট ফর্মে বুঝিয়ে রাখি যে এরা কারা, ঠিক আছে? এ হচ্ছে ইউটিউবের এমন একটা জঞ্জাল যাকে ভাই সাব করতে আজকে আমাকে আসতে হয়েছে, ঠিক আছে? অনেকদিন ধরে দেখছি ফুলসজ্জার ব্লগ, বিয়ের ব্লগ ভর্তি ভাই। বিয়ের থেকে ফুলসজ্জার ব্লগ বেশি, আর ফুলসজ্জার থেকে হানিমুনের ব্লগ বেশি, ঠিক আছে? তো আজকে আমরা এদের ফুলসজ্জার হানিমুন দুটোই দেখবো। সাথে চাইলে তোমরা আসতে পারো ফুলসজ্জা আর হানিমুনে। তাহলে তো চলো আমরা একটু ফার্স্ট থেকে দেখবো, মানে বিয়ে হওয়ার আগে থেকে আর বিয়ে হওয়ার পরে, ঠিক আছে? এর মধ্যে এরা কি কি করেছে আর কি নোংরামি করেছে সেগুলো আমরা একটু দেখবো আজকে। তো চলো আগে আমরা দেখবো বিয়ের আগে এরা কি করেছে। আমার আজকে লাগবে, ঠিক আছে? আমি আজকে বিয়ে করবো, বুঝলে? আচ্ছা, আর বিয়ে করে তারপর সেই খেলা হবে। তুই যে বিয়ে করার পরে খেলবি এটা তোকে দেখে মনে হচ্ছে না কোনো মতেই, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তুই এক্ষুনি ছাদের উপরে খেলা শুরু করে দিবি। চলো না, বিয়ে আগে করতে দিতে পারি, কি আছে? না কেন না, বিয়ে আগে করবো না কেন? তাহলে ফুলসজ্জার মজা হবে না। প্যারি সমাজ গেই। আচ্ছা মানলাম বিয়ের আগে করলে ফুলসজ্জার মজা চলে যাবে, তাই তো? ঠিক আছে মানলাম বিয়ের আগে করলে ফুলসজ্জার মজা চলে যাবে, বাট বিয়ের আগে করলেও মজা পাওয়া যায় আর বিয়ের পরে করলেও মজা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে তুই শুধু একটা জিনিস, বিয়ের আগে করলে ভেতরে না ফেলে দেয়, ইয়ে মানে ফুল ফুল। আরে করবো ওই যে, আরে বিয়ে ভাই তোর হাবাসের লেভেলটা কোথায় গেছে সেটা আমরা সবাই দেখলাম আর বুঝলাম, ঠিক আছে? বাট একটা জিনিস বলবো, 2-3 মাস পরও তোর বউ হবে, বিয়ে করবি, তার সাথেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে এরম ভিডিও বানাচ্ছিস যে দেবো, ঠিক আছে? তোর শ্যাটার গোড়ায় দিতে হয় একদম। তোরাই বলবি যে রোস্টাররা খারাপ, রোস্টাররা রোস্ট করে আমাদেরকে উল্টো পাল্টা কথা বলে, এগুলো কি বক্তৃতা? এগুলো কি? আমার আজকে লাগবে, ঠিক আছে? আমি আজকে বিয়ে করবো, বুঝলে? আচ্ছা, আর বিয়ে করে তারপর সেই খেলা হবে। আমি খেলার জন্য একদম পুরো সিরিয়াস। ভাই তোর সিরিয়াসনেস দেখে আমার খুবই খুশি হচ্ছে, আর তার থেকেও বেশি খুশি তো বৌদি। আর বৌদির খুশি দেখে আমার মনে হচ্ছে তুই আজকে রাতেই পেয়ে যাবি। কংগ্রাচুলেশনস ভাই। ভাই আজকের ভিডিও লাইক এম হচ্ছে 100টা। আমি জানি তোমরা চাইলেই করতে পারো, বাট তোমরা কেউ করো না। আজকে প্লিজ করে দিও 100টা লাইক, ঠিক আছে? এই টিনের ঘরকে একদিন আমি অবহেলা করেছিলাম, আচ্ছা, আর আজকে দেখো এই টিনের ঘরেই আমাকে থাকতে হচ্ছে। তো প্রথম রাত আমি টিনের ঘরে কেমন কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। মানে ভাই ভিক্টোরিয়া মেমোরিয়ালে থাকতো, ওখান থেকে একবার টেনে নিয়ে এসে একটা টিনের ঘরে রাখা হয়েছে, তারপর ও টিনের ঘরে থেকে তোমাদেরকে শেয়ার করবে যে একটা টিনের ঘরে থাকলে কেমন লাগে। জুতো টুতো আছে আমার সাইডে। তো গাইস ফাইনালি আমরা যাচ্ছি হানিমুনে, একদম বাড়ির কাছাকাছি, বেশি দূরে যাচ্ছি না। আর বিয়ের আগে থেকেই বলেছিলাম বিয়ের পর কিন্তু আমি খুব দূরে কোথাও যাবো না, আমি কতদিন রেস্ট নেবো তারপর কোথাও যাবো। হ্যাঁ এটা তো ঠিক, বিয়ের আগে থেকে বরজা ধকল দিচ্ছে, একটু রেস্ট নেওয়াই দরকার। কি বলবো, হানিমুনে এসে বরের সাথে ঝগড়া করে দরজার বাইরে বসে আছি। এই যে বর রয়েছে ঘরের ভিতরে, আমি রয়েছি ঘরের বাইরে। হ্যাঁ এটাই দেখার বাকি ছিল, বিয়ের আগে থেকে যদি তুমি হানিমুন করো তাহলে বিয়ের পরে কি আর সেই হানিমুন ভালো লাগবে? ছোট প্যান্টটা বার করে দাও না গো। ছোট প্যান্ট তোমার এত বড় থাই, মানে কি বলবো? কি অসভ্যর মতো কথা, তবে কি বলবো, ছোট প্যান্ট নিয়ে এসেছি আমি। বলছি ছোট প্যানের সাথে থাইয়ের কি সম্পর্ক দাদা? ছোট প্যান্ট বলে অর্ধেকটা পাছা বেরিয়ে যায়। ছোট প্যান্ট বলে অর্ধেকটা পাছা বেরিয়ে যায়। আরে বলছি ওটা তোমার বউ, বুনো শুয়োর না যে পাছা বেরিয়ে যাবে। কি বলবো? মানে এই হচ্ছে আজকালকার বর, ঠিক আছে? এই হচ্ছে বোকাচোদা আর এই হচ্ছে ফেস, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথাও নেই, ঠিক আছে? নিজের বউয়ের পাছা অব্দি নিয়ে চলে আসো সোশ্যাল মিডিয়াতে, তাহলে আর কি কি নিয়ে আসবি এরপরে? কি कुछ कह मत दियो, चुपचाप बैठ जा। তো তোমরা আমাকে জিজ্ঞেস করো দিদি তোমাদের তো এখনো
ঘর পুরো কমপ্লিট হয়নি তাহলে তোমরা কোথায় পায়খানা বাথরুমে যাও, কোথায় পায়খানা বাথরুমে যাও? আর যারা এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছি যে দিদি তোমরা কোথায় পায়খানা বাথরুম করো, তাদেরকে একটাই কথা বলবো, লেওড়া তোদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে এরা কোথায় পায়খানা করলো, কোথায় মুতলো, এগুলো জানার খুব ইচ্ছে তোদের ভাই। এটা কি আমাদের কথাই হবে? আমি তো বলবো এটা নিজেদের পায়খানার মধ্যে পায়খানা না করো, তোদের মুখের মধ্যে গিয়ে পায়খানা করে দিয়ে আসুক। এটা হচ্ছে আমাদের বাথরুম দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে পায়খানা। এবার দেখো বর এদিকে ক্যামেরা করে দিচ্ছে আর বউ এদিকে গিয়ে পায়খানার ব্লগ বানাচ্ছে। বানা, এইগুলো হচ্ছে এদের কন্টেন্ট। এটা কি আমাদের কথাই হবে? তো রিয়ার বিয়ের হওয়ার আগে রিয়াকে কি দেব, হ্যাঁ কি দেব, এই কি দেব নিয়ে একজন লাখো লাখো কন্টেন্ট বানিয়ে ফেলে। রিয়ার বিয়েতে কি গিফট দেব? রিয়ার বিয়ে সত্যি কি দেওয়া যায়? রিয়ার বিয়ে এই ছাপড়িগুলো মানে যেখানেই যাবে সেখানে গিয়ে ইট পেতে হাঁকবে। আমাকে ছাপড়ি মনে হয়, আমি ছাপড়ি।